বোর্ডের তরফে এই বিষয়টা নিয়ে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে সেক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছিল এবং নির্দিষ্টভাবে যে আইনি পরামর্শ পাওয়া গেছে তার ভিত্তিতে। সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা অধীর আগ্রহে বসে আছো রেজাল্টটা কবে আসবে। এখনও রেজাল্ট বেরোচ্ছে না। যে 7 তারিখে যে রেজাল্ট বেরোনোর কথা ছিল সেখান থেকে ঘোষণা হলো যে রেজাল্টটা খুব তাড়াতাড়ি বের করবে। এভাবে করতে করতে আজ এমন একটা পজিশানে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ 18ই আগস্ট। অর্থাৎ এখনও পর্যন্ত রেজাল্টে কোনো আপডেট নেই। বলা হয়েছিল যে 7 তারিখের পরে যে আর পরের 7 তারিখের পরে যে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ এসেছিল 7 তারিখের পরে আগামী 15 দিনের মধ্যে রেজাল্টটা বের করে দিতে হবে, এমনই নির্দেশ জানা গিয়েছিল বা এটাই ফল প্রকাশের ডেট হিসাবে ঘোষণা করা হয়েছিল। সেই হিসাবে দাঁড়িয়ে সাম্প্রতিক কাল বা পরশু একটা নিউজ মোটামুটি ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে খুব দ্রুতই বেরোতে চলেছে WBJEE রেজাল্ট। তো এটা কতটা সত্য দেখো। তো মোটামুটি যে 15 দিন ডেট দেওয়া হয়েছিল, তো আশা করা যায় 15 দিনের মধ্যে রেজাল্ট তোমাদের WBJEE বোর্ডকে বের করতে হবে, এটা প্রচুর কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে এখন রেজাল্ট আশা করা যায় 25শে আগস্ট, অর্থাৎ ধরে নাও তোমাদের পরের সপ্তাহের মধ্যে তোমাদের WBJEE রেজাল্ট বেরোবে। সো যদি এই সপ্তাহের যে 7 দিন আছে তার মধ্যে আশা করা যায় বের করার কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে, আশা করা যায় বের করে হয়। কিন্তু যদি এটা মিস হয়, আশা করা যায় এটা মিস হবে না, কারণ সুপ্রিম কোর্ট থেকে সেইভাবে কড়া নির্দেশ। তোমাদের ধরে নাও যে 17% OBC রিজার্ভেশন ছিল সেখান থেকে 7% করে দেওয়া যায়। তো 7% যে OBC রিজার্ভেশন, তো সেটার বেসে বলো তোমাদেরকে যে তোমাদের রেজাল্ট বের করা হবে। তো এটা মাথায় রেখে দিও। তোমরা অনেকেই অধীর আগ্রহ বলো, এক্সাইটেড আছো কবে রেজাল্ট বেরোবে। অনেকে সেই ধৈর্যটা ধরে রাখতে পারছো না। তারা কি করছো, তোমরা বিভিন্ন প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাচ্ছ। তো এখন ম্যাক্সিমাম তোমাদের একটাই মাথায়, তোমাদের দেখবে বিভিন্ন প্রাইভেট কলেজ থেকে ফোন করবে। তো তারা তো চাইবেই যে তোমাকে তার কলেজে ভর্তি নিতে, কারণ সেখানে টাকা দিয়ে পড়তে হবে অলরেডি। এবং তার থেকেও মেন কথা হচ্ছে প্রাইভেট কলেজগুলোতে প্রচুর সংখ্যায় ছাত্রছাত্রী এবছর ভর্তি হয়ে যাচ্ছে। তো প্লিজ, আর দরকার মাত্র 7টা দিন। তো হাতের গুনে 7টা দিন আছে। তোমরা এই 7টা দিন ওয়েট করে যাও। যদি দেখো যে কোনো সমস্যা হচ্ছে, তাহলে তোমরা তোমাদের ডিসিশানকে তোমরা যেটা নেবে সেটা আমি তোমাদেরকে জোর করবো না। বাট আমি বলবো আর মাত্র 7টা দিন, যেহেতু এটা এখন নিউজ চ্যানেল বলো বা বিভিন্ন যে আইনজীবী আছে তাদের মুখ থেকে মোটামুটি এটা জানা কোশ্চেন বা তাদের মধ্যে থেকে এই উত্তরটা আসে যে আগামী 7 দিনের মধ্যে রেজাল্ট বের করা হবে। অলরেডি WBJEE বোর্ড টোটালি কমপ্লিট করা হয়ে গেছে, রেজাল্ট জেনারেট করা হয়ে গেছে। জাস্ট ওপর থেকে নির্দেশ আসবে যে রেজাল্টটা বের করে দাও। তো তারা শুধু জাস্ট রেজাল্টটা বের করে দেবে, আর কিছুই না। এতটুকু হিসেবে আটকে আছে, জাস্ট ছোটো 2% একটা কাজ যেটা জাস্ট আটকে আছে। তো বুঝতে পারছো OBC কেসটা কতদূর এবছর কতটা লেন্থে একটা সময় নষ্ট করে দিয়েছে। এতদিনে তোমরা মোটামুটি তোমাদের কাউন্সেলিং হয়ে তোমরা কলেজে ভর্তি হও, সেখানে মোটামুটি তোমরা এখনও রেজাল্টের মুখ দেখতে পারোনি। তোমরা অনেকেই এতটাই চিন্তিত যে রেজাল্টটা কেমন হবে সেটা পরের কথা, বাট রেজাল্টটা যে কবে বেরোবে এটা হচ্ছে সবারই একটাই কোশ্চেন। প্রচুর কমেন্ট আমি দেখছি তোমাদের, অনেকেই আমাকে বলছে দাদা রেজাল্ট কবে বলে এক্স্যাক্ট ডেটটা বলো। দেখো এক্স্যাক্ট ডেট বলতে গেলে কোনো ডেট এখন কেউই বলতে পারবে না, আমি বাদে যারা আরও আছেন এই প্ল্যাটফর্মে, যারা WBJEE বোর্ড সংক্রান্ত তথ্য তোমাদেরকে শেয়ার করেন, তারা কেউই তোমাকে এক্স্যাক্ট ডেট বলতে পারবে না। বাট আমি বলবো 25শে আগস্ট তুমি ধরে রাখতে পারো, তার মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। কারণ এমনই কড়া নির্দেশ তাদেরকে দেওয়া আছে যে তোমাদের আগামী সপ্তাহের মধ্যে রেজাল্ট বের করতেই হবে। তো দেখো, আশা করি রেজাল্ট তোমাদের খুব তাড়াতাড়ি বেরোবে। তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো দ্রুত রেডি করে নাও, যা কাজ আছে সেগুলো অলরেডি কমপ্লিট করে নাও, কারণ রেজাল্ট বেরোনোর সাথে সাথে তোমাদের 2-1 সপ্তাহের মধ্যে তোমাদের কাউন্সেলিংয়ের ডেট পড়বে। তখন বলো কলেজে ভর্তি হওয়ার একটা চাপ পড়ে যাবে, তখন কলেজ সাজানো থেকে শুরু করে সব কিছু একটা চাপের মধ্যে থাকবে। তখন তোমাদেরকে বুঝে উঠতে পারবে না কোনটা আগে করব। অর্থাৎ এই ভুলটা যাতে না হয় সেই জন্য
আস্তে আস্তে ধীরে ধীরে সবাই কাজগুলোকে গুছিয়ে নাও। অবশ্যই রেজাল্ট খুব দ্রুত বেরোবে, সবারই ভালো হবে। সবাই আশা করব যে ম্যাক্সিমাম তোমরা যারা আছো তারা অনেকেই ভালো ভালো গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারবে, এটাই আমি আশা করি। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।